ইউটিউবে ভিডিও দেখে ২০২৩ সালে ছোট পরিসরে হাঁসের খামার করেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মোনাজাত আলী। প্রথম বছর তিনি ৬,০০০ হাঁস পালন করেন। এতে প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ায় পর্যায়ক্রমে খামারের পরিধি ও হাঁসের সংখ্যা বৃদ্ধি করেন। বর্তমানে তার খামারে ১৮,০০০ খাকি ক্যাম্বেল জাতের হাঁস রয়েছে। হাঁস পালন করে ভাগ্য বদল করা অনেক সহজ বলে মনে করেন এই উদ্যোক্তা। বর্তমানে হাঁস লালন পালন করে বছরে ৫ থেকে ৬ কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন খামারি মোনাজাত আলী। যদি ১০০ হাঁস আপনি পালন করেন তো ১০০ হাঁসে আপনার হচ্ছে প্রতিদিন আপনার হলো মিনিমাম ৫০০ টাকা আয় হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার হলো বাড়ির কাছে যদি মাঠ চড়ানো জায়গা থাকে, যেমন ধানের জমি অথবা হলো শামুকের জমি যদি থাকে, এগুলা খালি আপনার যদি ১০০ হাঁসে ৮০টা ডিম পারে তাহলে তো আপনার সবই লাভ হবে। এটা তো আপনার খরচ যাচ্ছে না। এটা হলো যদি শামুক বা ধান পাই তাহলে ফিড খাওয়ানোর দরকার নাই। তো আপনারা যদি মনে করেন করবো যে বাড়ির আশেপাশে যদি একটা ছোট বিল থাকে বা পুকুর থাকে বা ধানের জমি থাকে বা মাছ চড়তে পারে তাহলে আরো ভালো হবে। তাহলে আপনার ফিড খাওয়ানো লাগবে। তো এরকম যদি হাঁস পোষেন তাতে আপনার মনে করেন যে এই ১৮,০০০ হাঁসে দেখা যাচ্ছে ৫ থেকে ৬ কোটি টাকা আশা করা যায় লাভ করতে পারবেন যদি প্রোডাকশন আপনি আনতে পারেন। খামারের কাজের সাথে জড়িত সহযোগীরা জানান, হাঁস পালন অনেকটা ঝুঁকিমুক্ত ও খরচ কম। কাছাকাছি জলাশয় থাকলে সেখান থেকেই বেশিরভাগ খাবার খায় হাঁস। জলাশয় না থাকলে কৃত্রিমভাবে অল্প পানিতেও হাঁস পালন সম্ভব। হাঁস পোষা অনেক সহজ। আপনার লোকজন কম লাগে, খাবার কম লাগে, পরিশ্রম কম, সব দিক দিয়ে কম। হাঁস সবচেয়ে লাভজনক বেশি। আমরা ২০ জন পুরুষ মহিলা দিয়ে আছি। সকাল থেকে আইসে ডিম তোলা, হাঁসকে খাবার পানি দেয়া, এই যে চাতাল মাতাল ধোয়া, সাফ করা, পরিষ্কার করা, হাঁসগুন দেখাশোনা করা। আগে আমি বাড়ি থাকতাম, এখন এইখানে থাকে মোনাজাত ঘরে। এখানে একটু কিছু কাজ কামকে টাকা পয়সা পাই, এটা আমার একটা আয়ও হয়, সংসারটাও চলে। ২০ টাকা হলো দেখা আপনার আছে একটা হাঁসের পিছনে আপনার বছরে ৯০০ টাকা খরচ হয়। আপনার ২২০ পিস যে ডিম দেয় তাও দেখা যাচ্ছে ২৫০০ টাকা একটা হাঁসের পিছনে দিয়ে বছরে আয় হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁসের ব্যবসা ভালো লাভজনক ব্যবসা। পুষ্টি পারলে লোকজন নিয়ে ভালো করে করা যায়, পোষা যায়, খোঁজ খবর নেওয়া যায়, তাহলে হাঁসের ব্যবসা লাভজনক ব্যবসা। সারা বছরে নির্দিষ্ট কয়েকটি টিকা দেওয়ার মাধ্যমে হাঁস পালন অনেকটা ঝুঁকিমুক্ত করা সম্ভব। তাছাড়া জেলা প্রাণী সম্পদ বিভাগ সার্বক্ষণিক তাদের দেখাশোনা করে পরামর্শ দিচ্ছে। হাঁস পালন বা হাঁসের ডিম একটা সম্ভাবনাময় খাত। আমাদের খামারিরা এই হাঁস পালন করে অনেকেই ভালো লাভবান হচ্ছে। যারা সঠিকভাবে করতে পারবে তারা ভালো লাভবান হবে, কারণ হাঁস প্রকৃতি থেকে কিছু খাবার তারা খেতে পারে। এতে করে খাবার খরচ অনেক কমে যায়। আর আমাদের প্রাণী সম্পদ থেকে আমরা এদেরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকি। আমরা হাঁসের যে বেশিরভাগ যে রোগগুলো হয় তার ভিতরে আছে ডাক প্লেগ আছে, তারপরে ফাউল কলেরা আছে, এবং ছোটোখাটো অন্যান্য আরও কিছু রোগ হয়। আমরা ডাক প্লেগ এবং হাঁস মুরগির যে কলেরা, এই দুটো ভ্যাকসিন আমরা প্রাণী সম্পদ থেকে তাদেরকে সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করে থাকি। আর এছাড়া আমরা তাদেরকে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দেই, এবং যদি কখনো কোনো রোগবালাইয়ের প্রাদুর্ভাব হয় আমাদের ডাক্তার যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা তাদের পাশে সব সময় থাকি। যে সবাই যদি আমাদের সাথে একটা যোগাযোগ রেখে হাঁস পালন করেন, আমার মনে হয় যে হাঁস খামার লাভজনকভাবে করা সম্ভব, এবং এর দ্বারা দারিদ্র্য বিমোচন এবং বেকার সমস্যা সমাধান হতে পারে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসাব মতে চুয়াডাঙ্গা জেলায় ১৯২টি হাঁসের খামার রয়েছে। এ জেলায় প্রায় ৪.৫ লাখ হাঁস পালন করা হচ্ছে, যা থেকে উৎপাদিত ডিম ও মাংস দিয়ে জেলার পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। দেশি খাকি ক্যাম্বেল, জিন্ডিং ও ইন্ডিয়ান রানার জাতের হাঁস পালন করে লাভবান হচ্ছেন খামারিরা। এছাড়া মাংসের জন্য বেইজিং জাতের হাঁস পালন লাভজনক। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।